যে কোনো আমাদেরকে মহাকর্ষ বল কাজ করবে না। আমরা জানি ম্যাক্সিমাম যেকোনো পদার্থের উপরে মহাকর্ষ বল কাজ করে। ঠিক আছে? তো আমি তো বলতে পারব না যে নিশ্চয়ই মহাবিশ্বের কোথাও না কোথাও জায়গা আছে যেখানে মহাকর্ষ বল কাজ করে না। এখন এখন আপনি বললেন যে আপনি তো খুব জানেন না, আপনি মাত্র 1% জানেন, বিশ্বজগতের 1% ও আপনি জানেন না। তারপরে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে বিশ্বজগতের কোথাও এমন জায়গা নেই বা এমন কোনো পদার্থ নেই যেটা যার উপরে মহাকর্ষ বলটা কাজ করবে না। থাকতেও তো পারে। আমি skeptic হলাম এখানে। তাহলে তো হলো না। আমরা জানি সংজ্ঞা অনুযায়ী যে কোনো পদার্থ হলে তার উপরে অবশ্যই, সেটা যদি পদার্থ হয় তাহলে অবশ্যই তার উপরে মহাকর্ষ বল কাজ করবে। সেটা তো আমরা জানি। সংজ্ঞা অনুযায়ী তো আমরা তো সংজ্ঞা নির্ধারণ করেছি এভাবে। তাহলে আমরা কিভাবে skeptic বলবো যে আমরা হ্যাঁ আমি যেহেতু জানি না সেটা আমি এটা skeptic থাকবো। আমি এটা কোনো কিছুই মানবো না। আমি নিরপেক্ষ থাকবো। তা হবে না তো। আপনি যদি সারাদিন বলেন আমি নিরপেক্ষ, যেহেতু আমি জানি না যে মহাবিশ্বের কোথাও চারকোনা ত্রিভুজ আছে কিনা সেটা আমি skeptic থাকবো, তাহলে তো হবে না। সংজ্ঞা অনুযায়ী তো সেটা অসম্ভব। ঠিক একইভাবে সৃষ্টিকর্তার ধারণাটাও সংজ্ঞা অনুযায়ী অসম্ভব। যদি আপনি বলেন সে সবকিছু সৃষ্টি করেছে বা সে স্থানকালের বাইরে যে সবকিছু সৃষ্টি করেছে, তো অসম্ভব। যেটা অসম্ভব সেটা হয় নাকি? আপনার হাত নেই, আপনি কি হাত দিয়ে খেতে পারবেন? আপনাকে অন্য কিছুর সাহায্য নিতে হবে। আপনার ২ হাত নেই, ২ পা নেই। আমি যদি বলি দৌড়াও, তুমি দৌড়াতে পারবা। এখন আমি যদি বলি, কেউ যদি বলে যে না সে দৌড়াতে পারবে না, তার পাই নেই, সে দৌড়াবে কিভাবে? এখন আপনি কি সব মহাবিশ্বের সবকিছু জানেন যে দৌড়াতে পারবে না? আপনি তো 1% ও জানেন না। তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে সে দৌড়াতে পারবে না? সংজ্ঞা অনুযায়ী তো সে দৌড়াতে পারবে না, কারণ তার পাই নেই। দৌড়ানোর জন্য পা লাগে। পাই নেই, সে তো দৌড়াবে কিভাবে? ঠিক একইভাবে যে স্থানকালের বাইরে সৃষ্টিকর্তা যদি নাই যেতে পারে তাহলে সে সৃষ্টি করবে কিভাবে? সংজ্ঞা অনুযায়ী তো সেটা সম্ভব হচ্ছে না। ঠিক এই কারণেই আমি নাস্তিক। আমার বিশ্বাস, আমার মতে যারা নাস্তিক তারা এভাবে চিন্তা করে। বিশেষ করে যেটা অযৌক্তিক এবং অসম্ভব সেগুলোকে আমরা অসম্ভবই মনে করি, অযৌক্তিকই মনে করি। আমরা skeptic ও নই, নই। হ্যাঁ, যারা skeptic তাদেরকে আমি অবশ্যই সম্মান করি। কারণ হচ্ছে তারা তাদের যে কুসংস্কার বা তাদের যে বদ্ধ মন মানসিকতা সেটা থেকে তারা বের হয়ে এসেছে। সেই কুসংস্কারগুলো থেকে বের হয়ে আসতে পেরেছে, অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসতে পেরেছে। এজন্য আমি তাদেরকে অবশ্যই সম্মান জানাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অযৌক্তিক কোনো কিছু বিশ্বাস করব না এবং অযৌক্তিক কোনো কিছুতে থাকবো না, skeptic ও থাকবো না। কারণ যে যার কোনো অস্তিত্ব নাই তার উপরে skeptic হওয়াটাই হচ্ছে অযৌক্তিক। আমরা বলতে পারি যে এই মহাবিশ্বের বিশ্বজগতে এলিয়েন আছে কিনা সেই ব্যাপারে আমরা skeptic হতে পারি। কিন্তু আমরা তো বলতে পারি না যে যে যার কোনো সম্পর্ক নাই তার কোনো অস্তিত্ব আছে, সেটা তো আমরা বলতে পারি না। একটা বিশাল আকারের শূন্য, একটা শূন্যতা হচ্ছে তার একটা ফিজিক্যাল ফর্ম আছে। শূন্যতা মানে হচ্ছে ফিজিক্যাল ফর্ম ছাড়া তার কোনো অস্তিত্ব নেই বা তার কোনো থাকবে না। এখন আমি যদি বলি যে বিশাল আকারের একটা শূন্যতা আছে যেখানে যেটার বুদ্ধিমত্তা আছে, তাহলে তো হলো না। তাহলে যেহেতু সেই শূন্যতা, তার বুদ্ধিমত্তা থাকার প্রশ্নই আসে না। কারণ বুদ্ধিমত্তা থাকতে গেলে তার কিছু অস্তিত্বশীল সত্তা থাকতে হবে, যেমন তার ব্রেন থাকতে হবে, তার চিন্তাশীল কোনো কিছু থাকতে হবে। আমরা বলতে পারি যে হ্যাঁ সেটা হয়তো কঠিন পদার্থের ব্রেন না, হয়তো তরল পদার্থের ব্রেন অথবা বায়বীয় পদার্থের ব্রেন, সেটা নিয়ে আমরা skeptic হতে পারি। কিন্তু আমরা তো এটা বলতে পারি না যে একটা ফাঁকা জিনিসে সে বুদ্ধিমত্তা মান হবে। এগুলো তো হচ্ছে সবকিছু তো skeptic হওয়া যায় না। আমরা বলতে পারি যে হ্যাঁ হয়তো আমরা এই পদার্থের তৈরি, আমরা মানুষরা বা পৃথিবীর প্রাণীরা পদার্থের প্রাণী। হয়তো বলতে পারি যে আর ধরে নিছি যে প্রাণী মাত্র পদার্থ। হ্যাঁ, আমি বলতে পারি যে তরল পদার্থের হয়তো কোনো প্রাণী থাকতে পারে অথবা বায়বীয় পদার্থে কোনো প্রাণী থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা skeptic হতে পারি, কারণ এর মধ্যে একটু সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি বলেন একদম শূন্যতার মধ্যেও বুদ্ধিমান থাকতে পারে, বুদ্ধিমত্তা থাকবে, তাহলে তো হবে না। আমাদের তো বুদ্ধিমত্তা থাকতে হলে চিন্তাশীল সত্তা থাকতে হলে ব্রেন লাগে। কারণ ব্রেন ছাড়া বুদ্ধিমত্তা চিন্তা করা তো অসম্ভব। সেটা তো আমরা তো skeptic হতে পারবো না যে ব্রেন ছাড়াও বুদ্ধিমত্তা হতে পারে। কোনো কিছু নেই, একদম শূন্যতা, প্রতিব্যক্তি জিরো, কোনো কিছুর অস্তিত্ব নেই, সেখানে বুদ্ধিমত্তা থাকবে। এই ব্যাপারে তো আমরা skeptic হতে পারবো না। skeptic হওয়ার তো একটা সীমারেখা থাকতে হবে।
আমরা স্কেপটিক হতে পারবো যে সেই ব্রেনটা বুদ্ধিমান কোন ব্রেন, সেটা কঠিন পদার্থের হতে পারে, তরল পদার্থের হতে পারে, বা বায়বীয় পদার্থ হতে পারে, অথবা খুবই কম সম্ভাবনা আছে যে এনার্জির বুদ্ধিমত্তা হতে পারে, সেটারও খুবই ক্ষুদ্র একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনি স্কেপটিক হতে পারেন, কিন্তু তাই বলে আপনি বলতে পারেন না আপনি স্কেপটিক হতে পারেন না, বা আপনি অজ্ঞেয়বাদী হতে পারেন না যে শূন্য একদম কোনো কিছু নেই তারপরেও তার বুদ্ধিমত্তা আছে। এগুলো হচ্ছে ননসেন্স, এগুলো হচ্ছে বুদ্ধিহীনতা, এগুলো হচ্ছে অযৌক্তিক। তো আপনাকে স্কেপটিক হতে গেলেও আপনাকে কিছু মানতে হবে, যুক্তি মানতে হবে। আপনার অযৌক্তিক কোনো কিছুতে স্কেপটিক হতে পারবেন না। তাই বলতে পারেন না যে আপনি যেহেতু ইউনিভার্সিটির সবকিছু জানেন না সেহেতু আপনাকে স্কেপটিক হতে হবে। না, আমি স্কেপটিক হবো কেন? আমি আমি ঘোড়ার ডিমের উপরে স্কেপটিক হবো কেন? আবার সৃষ্টিকর্তার উপরেও স্কেপটিক হবো কেন? সেটা একজন সৃষ্টিকর্তার উপরে স্কেপটিক হবো কেন? বহু সৃষ্টিকর্তার উপরে স্কেপটিক হবো কেন? বা তার বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। স্কেপটিকই বা হবো কেন? স্কেপটিক হবো সেটাই যে যার ন্যূনতম সম্ভাবনা আছে। যেমন আমি বলছি গডসের একটা ন্যূনতম সম্ভাবনা আছে। যেমন দেবতা যাই বলেন, ফেরেশতা, শয়তান, এগুলা যদি থেকে থাকে তাহলে তার সৃষ্টি হতে হয়েছে। আপাতত তারা অমর হতে পারে, ধরেন যে তারা 1000, 1,00,000, 1,00,00,000 বছর বেঁচে আছে, অথবা 100 কোটি বাঁচবে, বা 5,000 কোটি, 10,000 কোটি বছর বাঁচতে পারে। কিন্তু সে হচ্ছে তাকে সৃষ্টি হতে হয়েছে। যদি এগুলো সত্যি থেকে থাকে, আমি বলছি না যে এগুলো আছে, খুবই ক্ষুদ্র সম্ভাবনা আছে, একদম জিরোর কাছাকাছি সম্ভাবনা আছে। তারপরে যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই বা স্কেপটিক হই যে হ্যাঁ সম্ভাবনা আছে, তাহলে খুবই ক্ষুদ্র সম্ভাবনা এবং থাকতে পারে, কিন্তু সেগুলো বিগট হবে না। অর্থাৎ এই যে মহান সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা, সে হবে না, হবে অন্য কিছু ছোটখাটো সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি হয়েছে এবং তারা বিনাশ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এরকম যদি কোনো সত্তা থাকতে পারে, বা মিস্টিরিয়াস পাওয়ার বললেন, যেটা অজ্ঞানবাদীরা বলে, প্রায় বলে মিস্টিরিয়াস পাওয়ার বলে, সেটা যদি থাকেই তাহলে হচ্ছে সেটাকে সৃষ্টি হতে হবে এবং সেটা ধ্বংস হবে। ঠিক আছে, এটার মধ্যে সীমাবদ্ধ আছে, এর বাইরে সেটা যেতে পারবে না, কারণ লজিক্যালি সেটা সম্ভব না। টাইম এবং স্পেসের বাইরে সেগুলো যেতে পারবে না, সেটা অসম্ভব। তার জন্য আমাদের মহাবিশ্বে আনাচে কাছে ঘুরতে হবে না। আমরা জানি যে কোনটা সম্ভব, কোনটা অসম্ভব। আমি যদি ছেলে হয়ে থাকি তাহলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, যদি আমি মেয়ে হয়ে থাকি তাহলে আমি পারবো। যদি কোনো ছেলে বাচ্চা জন্ম দেয়, আলটিমেটলি সে আর মেয়ে থাকে না, সে আর ছেলে থাকে না, সে মেয়ে হয়ে যায়। সংখ্যা অনুযায়ী মেয়ে যে সন্তান জন্ম দেয় সে হচ্ছে মেয়ে। সুতরাং একটা ছেলে যদি সন্তান জন্ম দেয় সে হচ্ছে মেয়ে, সে ছেলে নয়, সংজ্ঞা অনুযায়ী নয়। একই সাথে একটা মানুষ ছেলে এবং মেয়ে, ছেলে এবং মা হতে পারবে না। একই সাথে একটা ছেলে কখনো মা হতে পারবে না, একই সাথে ছেলে এবং একই সাথে মেয়ে মা। হয় তাকে ছেলে হতে হবে কিন্তু মা হতে পারবে না, অথবা সে যদি মা হয় তাহলে সে ছেলে থাকবে না, সে মেয়ে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সংজ্ঞা অনুযায়ী বা সম্ভাবনার ইয়েতে খাতিরে এগুলো হচ্ছে। যদি কোনো কিছু ঠিক একইভাবে সৃষ্টি করে যেতে বলে, যদি সে অস্তিত্বশীল হয় তাহলে তাকে স্থানকালের ভিতরে থাকতে হবে। স্থানকালের ভিতরে যাওয়া আর হচ্ছে তিন কোণা কি বলে এটা, তিন কোণা বৃত্ত যদি বলেন, তিন কোণা বৃত্ত যেমন সম্ভব না, ঠিক একইভাবে স্থানকালের বাইরে যাওয়া সম্ভব না সৃষ্টিকর্তার পক্ষে। কোন অস্তিত্বশীল কোন সত্তার পক্ষে, সেটা সৃষ্টিকর্তাই হোক, গড হোক, যেই হোক, তার সম্ভব নয়। কোনোভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্ভব নয়। আপনি স্কেপটিক হতে পারবেন না। হয় আপনি আস্তিক হবেন, বিশ্বাস করেন এইসব ননসেন্স, অথবা আপনি নাস্তিক হবেন, এইসব ননসেন্স বিশ্বাস করেন না। স্কেপটিক হতে গেলে আপনাকে কিছু সীমাবদ্ধতার বাইরে যেতে হবে। আপনি অযৌক্তিক কিছু নিয়ে আমি স্কেপটিক বললে এটা হবে না, সেটা তো যৌক্তিকতা থাকতে হবে।